এইচএসসি 27-28 তোমাদের যাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপু তোমাকে পরীক্ষায় কিভাবে খুব শর্টকাটে এগুলো আনসার করা যায়, দেন হচ্ছে এখানে ফুল নাম্বারটা তুমি কিভাবে তুলতে পারবে, এ টু জেড সব তোমাকে একটা ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব ইনশাল্লাহ। সো তোমার কাজ হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা, এবং ক্লাসটা শেষ করে আপুকে একটু কমেন্ট করে জানিয়ে যাবে যে আগের থেকে তোমার আগে যে সমস্যাগুলো তোমার ছিল সেগুলো এই ক্লাসটা করার পর তোমার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে আসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমাদের যে রুলসটা জানতে হবে তা হচ্ছে ওয়াজ ব্রন অথবা হচ্ছে বি ব্রন। কখন আমরা ওয়াজ ব্রন ব্যবহার করব, কখন বি ব্রন ব্যবহার করব। দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই জন্ম গ্রহণ করা বোঝাতে প্যাসিভ ভয়েসে ওয়াজ ব্রন বসে। এটা হচ্ছে আমাদের কি রুলস, বইয়ের ভাষায় রুলস। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষার রুলস যে কখন বসবে ওয়াজ ব্রন, জন্ম গ্রহণ করা বোঝাতে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্রন ব্যবহার করি, রাইট। পরে দেখো কি বলেছে, জন্মসাল অথবা জন্মস্থান বোঝাতেও পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বর্ন অথবা ওয়ার বর্ন ব্যবহার করা হয়। তারপরে কি বলেছে একটু দেখো, কোন মতবাদ সংস্থার সৃষ্টি বা জাগরণ বোঝাতে ওয়াজ বর্ন বসে। দেখো, এখানে একটা এক্সাম্পল তুমি যদি একটু আগে দেখো, দ্য মুভমেন্ট ওয়াজ ব্রন ইন বাংলাদেশ, মানে এই মুভমেন্টটা কোন জায়গায় শুরু হয়েছিল বলতো, বাংলাদেশে শুরু হয়েছিল বা বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছিল। সবগুলো কথাটার একটা জিনিসই বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, জন্মগ্রহণ করা বোঝাচ্ছে। তাহলে যখন কোনো কিছু সৃষ্টি হওয়া, জন্মগ্রহণ করা কোনো ব্যক্তির বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্রন ব্যবহার করব। এখন আমাদের তো দরকার শর্টকাট, তাই না? এখন শর্টকাটটা কি, দেখো শর্টকাটটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ব্রন প্লাস ইয়ার। কি থাকবে, একটা ইয়ার থাকবে, অর্থাৎ একটা সাল থাকবে, একটা তারিখ থাকতে পারে, অথবা একটা জায়গার নাম থাকতে পারে। দেখো কি কি থাকবে, নির্দিষ্ট সাল, বাংলা লিখে দিয়েছি, নির্দিষ্ট সাল, নির্দিষ্ট সময়, অথবা কোন স্থানের নামের আগে আমরা কি ব্যবহার করব, ওয়াজ ব্রনটা ব্যবহার করব। কি ব্যবহার করব, ওয়াজ ব্রন ব্যবহার করব। তাহলে তুমি জাস্ট এই যে এই জিনিসটুকু শিখে রাখো, ইনশাল্লাহ এটা আর তোমার কখনো কি হবে না, ভুল হবে না। এখন অনেকে কোশ্চেন করতে পারে, আপু এটা তো একটা বইয়ের পিডিএফ দেখা যাচ্ছে, এটা কোন বই? এটা হচ্ছে আমাদের গোল এ প্লাস বই। এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গোল এ প্লাস বইটি। তোমার কাছে যদি জাস্ট এই একটা বই থাকে, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তোমার দ্বিতীয় আর কোনো বই, টেস্ট পেপার কোনো কিছু লাগবে না। জাস্ট এই একটা বইয়ের মাধ্যমে তুমি তোমার ইংলিশ সেকেন্ড পেপারের সব বেসিক গুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। আসো, তাহলে আমরা হচ্ছে কি ওয়াজ ব্রনের যে রুলসটা সেটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আসো, পরেরটা আমরা একটু দেখি। পরে আমাদের কি রয়েছে, আমাদের সবার সব থেকে বেশি যে রুলসটা ভুল হয় তা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। কখন হ্যাভ টু, কখন হ্যাজ টু। দেখো, এই কখন হ্যাভ টু, কখন হ্যাজ টু, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কারণ কি, কারণটা হচ্ছে কোশ্চেনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যদি হ্যাভ টু লাগে হ্যাভ টুটাই দেওয়া থাকে, অথবা যদি হ্যাজ টু অনুযায়ী কোশ্চেন হয় হ্যাজ টুটাই দেওয়া থাকে। খুবই কম সময় দেখা যায় যে হচ্ছে হ্যাজ টু দেওয়া আছে, বাট তোমাকে হচ্ছে পার্সন অনুযায়ী হ্যাভ টু তোমার চলে আসছে, তো তখন তোমাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই বক্সে হচ্ছে তোমার সঠিকটাই দেওয়া থাকে। আসো আমরা একটু রুলসটা পড়ি। তাহলে হ্যাভ টু হ্যাজ টু কখন ব্যবহার করা হয়, বাধ্যবাধকতা বোঝাতে বা অতি আবশ্যকতা বোঝাতে প্রেজেন্ট টেন্সে কি হয়, হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। অথবা কি, উপদেশ বোঝাতে, কি বোঝাতে, উপদেশ বোঝাতে। আমরা যদি বলি হচ্ছে, দেখো শি হ্যাজ টু লুক আফটার হার ওল্ড প্যারেন্টস, তার উচিত তার মা বাবাকে কি করা, সেবা যত্ন করা, দেখাশোনা করা। তাহলে এটা আমি একটা উপদেশ হইলো না, এটা কিন্তু একটা উপদেশ। তাহলে এরকম যখন বাধ্যবাধকতা বা আবশ্যকতা বা উপদেশ বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব। দেখো, ও এর সাথে আমরা কি ব্যবহার করেছি, প্লুরাল আছে, হ্যাভ টু ব্যবহার করেছি। শি আছে কি সিঙ্গুলার, এর জন্য কি বসবে, হ্যাজ টু বসবে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর অনেক সময় যদি কোশ্চেন অনেক বেশি আসলে অনেক সময় হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে পাস্ট টেন্স যদি থাকে তাহলে আবার হ্যাড বসবে। কি বসবে, হ্যাড। কারণ কি, হ্যাভ হ্যাজ এর ভি টু ফর্ম হচ্ছে কি, ভি টু ফর্ম হচ্ছে এই হ্যাড, এর জন্য পাস্ট টেন্স থাকলে হ্যাড টু বসে। ক্লিয়ার? আসো এখন আবু শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে এই যে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে, এবং সাবজেক্টের এরপর সাবজেক্টের কি বসবে, বেস ফর্ম বসবে। দেখো এখানে কি আছে, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, এটা হচ্ছে একটা কোশ্চেনের লেস। তারপরে ফুল স্টপ দিয়ে বলেছে উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, তাদের প্রতি আমাদের কি করতে হবে, সচেতন থাকা উচিত। দেখো হ্যাভ টু সাবজেক্ট, হ্যাঁ এই যে
হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্ট, এটা আমাদের রুলসে হ্যাভ টু, হ্যাজ টু। এরপর দেখো কি আছে, রিমেইন আছে, কি আছে, ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম রয়েছে, অ্যাওয়ার অফ দেম। ক্লিয়ার? তাহলে দেখো, আশা করছি হ্যাভ টু হ্যাজ টু নিয়ে তোমার আর কোনো সমস্যা হবে না। তারপরে দেখো কি রয়েছে, উড রাদার। উড রাদারের বাংলাটা কি? উড রাদারের বাংলাটা হচ্ছে বরং ভালো। উড রাদারের বাংলা কি? বরং ভালো। দেখো, একটি কাজের থেকে অন্য কাজ বরং করা ভালো বোঝাতে আমরা উড রাদার ব্যবহার করি। কি ব্যবহার করি? উড রাদার ব্যবহার করি। উড রাদারের পরেও সবসময় কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে। এই দুইটা প্রায় সেম। উড রাদারের পরেও কি থাকবে? ভার্বের বেস ফর্ম থাকবে, জাস্ট তোমাকে অর্থ অনুযায়ী বসাতে হবে। কিভাবে? অর্থ অনুযায়ী বসাতে হবে। তবে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, যদি কোনো কোয়েশ্চেনে দেখো যে দেন উল্লেখ আছে, কি আছে? দেন, তুমি চোখ বন্ধ করে উড রাদার দিতে পারো। যদি দেন উল্লেখ থাকে, তুমি চোখ বন্ধ করে কি দিবে? উড রাদার দিবে। দেখো শর্টকাটটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে। দেন থাকলে তুমি কি ব্যবহার করবে? উড রাদার ব্যবহার করবে। দেখো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো এক্সাম্পলটাই কি বলা আছে। এখানে বলা আছে ইট মে রেইন টুডে। আচ্ছা, দেখো এখানে বলছে দ্য পুর ম্যান উড রাদার স্টাফ দেন বেক। পুর ম্যানটা কি করবে? তার বরং ভিক্ষা, মানে ভিক্ষা করার থেকে না খেয়ে থাকা ভালো, বা না খেয়ে থাকার মানে হচ্ছে ভিক্ষা করার থেকে বরং না খেয়ে থাকা ভালো। দেখো এখানে দুইটা কাজের মধ্যে বরং ভালো বুঝিয়েছে। আবার দেখো মাঝখানে কি আছে? দেনও রয়েছে। আবার অনেক সময় দেনটা উল্লেখও থাকে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেনটা উল্লেখ থাকবে, উল্লেখই থাকবে, টেনশন করার দরকার নেই। আসো তারপরে দেখো হেড বেটারের রুলসটা আমরা একটু দেখি। হেড বেটার আমরা কখন ব্যবহার করবো? হেড বেটারের বাংলা হচ্ছে কি? বরং ভালো। কেমন? কোনো কিছু করা ভালো বা উচিত এমন অর্থ বোঝাতে কি বসে? হেড বেটার ব্যবহার করা হয়। দেখতে পাস্ট পারফেক্ট মনে হলেও এটি কি প্রেজেন্ট ফিউচারের মতো অর্থ দিবে, অথবা হেড বেটারের পর এবং কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হেড বেটার দ্বারা যদি নাবোধক বোঝায়, তাহলে হেড বেটার নট থাকে, কোশ্চেন অনেক সময় নট থাকে। হ্যাঁ, আর হেড বেটার দ্বারা মূলত হচ্ছে মডাল ভার্ব শুডের অর্থ প্রদান করবে। কি অর্থ প্রদান করবে? শুড অর্থ প্রদান করবে। আমরা জানি কি, দেখো একটু যদি বলি, উই শুড প্ল্যান মোর অ্যান্ড মোরটিস। তাহলে দেখো এখানে কি লিখলাম? উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোরটিস। আমাদের কি করা উচিত? বেশি বেশি গাছ রোপণ করা উচিত। তাহলে এখানে শুডটা মডাল মডাল ভার্ব আছে, এখন এটা কি অর্থ দিচ্ছে? উচিত অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? দেখো উচিত অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? উচিত অর্থ দিচ্ছে। একইভাবে এই হেড বেটারটাও তোমার কি অর্থ দিবে? এই উচিত অর্থ দিবে। একইভাবে হেড বেটারটা তোমাকে কি অর্থ দিবে? উচিত অর্থ দেবে। তো তুমি হচ্ছে এই রুলসটা অ্যাপ্লাই করবে। হেড বেটার উড রাদার তো আমার দেন থাকবে। হ্যাভ টু, হ্যাজ টু আর হেড বেটারের মধ্যে তুমি যখন উচিত অর্থটা ব্যবহার করবে, উচিত অর্থটা ব্যবহার করে দেখবে যে হচ্ছে, তখন হচ্ছে তুমি কি ব্যবহার করবে? যে হেড বেটারটা ব্যবহার করবে, অর্থাৎ শুড ব্যবহার করবে। দেখো ইউ হ্যাড বেটার নট গো দেয়ার, বা আরেকটা বলা আছে ইউ হ্যাড বেটার গো হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তোমাকে দেখতে খুবই দুর্বল লাগছে, তোমার উচিত বা তোমার বরং ভালো বাসায় যাওয়া কি যত দ্রুত সম্ভব তোমার বাসায় যাওয়া উচিত। কারণ কি? তুমি দেখতে তোমাকে অসুস্থ মনে হচ্ছে। তাহলে এখানে শুড অর্থ দিচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে হেড বেটার ব্যবহার করব। দেখো এটা শর্টকাটটা কি? সাবজেক্ট থাকবে, ডট ডট থাকবে, ভার্বের বেস ফর্ম ডট ডট। ওকে, অর্থাৎ সাবজেক্টের পরে হচ্ছে তুমি হেড বেটারটা ব্যবহার করবে। আসো তারপরে দেখো লেট অ্যালোন, সব থেকে মজা। লেট অ্যালোন কি? লেট অ্যালোনের বাংলা হচ্ছে অনেক দূরের কথা, তুচ্ছ তাচ্ছিল্য। এইটাই নাই আবার তোমার ওইটা, এরকম অর্থ দিবে। কিরকম? দেখো লেট অ্যালোন দ্বারা তুলনা করা হয়। কি করা হয়? তুলনা করা হয়। কি তুলনা করা হয়? দেখো এটি একটি ফ্রেজ যা দ্বারা কল্পনাতীত বিষয়কে উপস্থাপন করা হয়। এটি হচ্ছে কি অর্থ দিবে? সবসময় নেগেটিভ অর্থ বহন করবে। কি অর্থ বহন করবে? নেগেটিভ অর্থ বহন করবে। যেমন ধরো মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস, সে 50 নাম্বারই পায় না। লেট অ্যালোন আবার কি করবে? সে 80 নাম্বার পাবে। সে 50ই পায় না, আবার 80 পাবে। আবার দেখো সে কখনো পাহাড়ি দেখেনি, আবার হচ্ছে কি মাউন্টেইন দেখবে। পাহাড়ি দেখে না, আবার পর্বতই দেখবে। তাহলে দেখো তুলনামূলক ছোট বিষয়বস্তু, দেখো সে 50ই পায় না, তাহলে এটা কি ছোট না? এটা কিন্তু ছোট। লেট অ্যালোন মাঝখানে দিলাম, তারপর একটা তুলনামূলক বড়, তাহলে 50-এর থেকে তো 80টা বড়ই। দেখো তুলনামূলক ছোট বিষয়বস্তু, তুলনামূলক বড় বিষয়বস্তু। বুঝাতে পেরেছি? যখন এরকম থাকবে তখন আমরা মাঝখানে কি ব্যবহার করব? লেট অ্যালোন ব্যবহার করব। তারপরে দেখো অ্যাজ সুন অ্যাজ।
অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে দুইটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি সংঘটিত হওয়ার পরই দ্বিতীয় ঘটনাটি সংঘটিত হলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। এটা আমাকে হয়তো অর্থের দিকে নজর দিতে হবে, অর্থ না বুঝলে অ্যাজ সুন অ্যাজটা ব্যবহার করা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। এই যে এখানে যে রুলসটা আছে এই রুলসটা সবসময় অ্যাপ্লাই হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে অর্থ অনুযায়ী রুলসটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে কি বলেছে, উই ইনফর্মড দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম কখন, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই হচ্ছে কি হয়েছিল ঘটনাটি ঘটেছিল। তাহলে দেখো V2 অ্যাজ সুন অ্যাজ তারপরে V2, এই যে রুলসটা পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট, অথবা হচ্ছে পসিবল, বেশিরভাগ ক্ষেত্রে পসিবলও থাকে অনেক সময়। দেখো আরেকটা দেখো কি বলেছে, প্যানিক সিজড মি, এটি অ্যাজ সুন অ্যাজ আই হার্ড হিজ রোরিং ভয়েস, যখন আমি তার গুনগুনানোর শব্দ শুনেছিলাম এটা আমাকে কি করেছিল, প্যানিক করেছিল। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ হচ্ছে তোমার কি অর্থ দিবে, যেই মাত্র অর্থ দিবে, কি যেই মাত্র, কোন অর্থ দিবে, যেই মাত্র অর্থ দিবে। আসো তারপরে হোয়াটস ইট কখন ব্যবহার করব, হোয়াট ডাজ লুক লাইক কখন ব্যবহার করব, অনেকের এটা নিয়ে অনেক প্রশ্ন যে কখন ব্যবহার করব। দেখো এই যে হোয়াট ডাজ লুক লাইকটা একটু তোমাকে বলি, হোয়াট ডাজ লুক লাইকটা তোমার হচ্ছে দুইটা গ্যাপ থাকবে, কয়টা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ থাকবে এবং মাঝখানে সিঙ্গুলার নাউন থাকবে, জাস্ট এইটুকু বোঝা, আর কোনো কিছু বোঝার দরকার নাই। হোয়াট ডাজ লুক, দুইটা গ্যাপ থাকবে, কয়টা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ, কয়টা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ থাকবে এবং হচ্ছে মাঝখানে কি থাকবে, সিঙ্গুলার নাউন থাকবে, দুইটা গ্যাপ সিঙ্গুলার নাউন, দুইটা গ্যাপ সিঙ্গুলার নাউন, দুইটা গ্যাপ সিঙ্গুলার নাউন, হোয়াট ডাজ লুক লাইক, দুইটা গ্যাপ সিঙ্গুলার নাউন, হোয়াট ডাজ লুক লাইক। এছাড়া অনেক সময় হচ্ছে হোয়াট ডু লুক লাইক হয়, এটা কখন, যদি মাঝখানের নাউনটা প্লুরাল হয়, তবে এটা বেশিরভাগ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরীক্ষার জন্য সিঙ্গুলার নাউন দিয়ে চলে আসে। দেখো একটা এক্সাম্পল দেখো কি বলেছে, রবি হোয়াট ডাজ আ পিকক, পিকক মানে কি বলতো, একটি ময়ূর, তাহলে একটি ময়ূর সিঙ্গুলার না, একটি ময়ূর কিন্তু সিঙ্গুলার নাউন, লুক লাইক দেখতে কেমন, অর্থাৎ এটা যদি তুমি একটু বইয়ের ভাষা শিখতে চাও তাহলে এমন কোনো কিছুর বাহ্যিক অবয়ব অথবা মানুষের চেহারা, চরিত্র ইত্যাদি প্রকাশে বা প্রকাশ করতে, প্রশ্ন করতে হোয়াট ডাজ লুক লাইক বসে। তাহলে দুইটা গ্যাপ থাকবে এবং মাঝখানে সিঙ্গুলার নাউন থাকলে আমরা কি ব্যবহার করব, হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। আর হোয়াটস ইট লাইক কখন ব্যবহার করব, কোনো কিছু করার অনুভূতি কেমন হবে এই জাতীয় অর্থে আমরা এটা ব্যবহার করব। আর সব থেকে সহজ হচ্ছে তোমার হচ্ছে মানে হচ্ছে ভুল শতভাগ নির্ভুল হওয়ার জন্য যে রুলসটা হচ্ছে এই যে হোয়াটস ইট লাইক এর পরে ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে, কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। ক্লিয়ার? আসো তারপর আসছে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ব্যবহার করব। দেখো দেয়ার, দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট ভার্বের আগে দেয়ার বসবে, সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কি ভার্বের আগে হচ্ছে কি বসবে, দেয়ার বসবে। দেখো ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার, ঠিক আছে। তারপরে দেখো মডার্নের সাথে দেয়ার বসতে পারে, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে অনেক সময় কি থাকে, সিম, হ্যাপেন, অ্যাপিয়ার, রিমেইন, এক্সিট এগুলো ব্যবহৃত হতে পারে। তুমি যদি শর্টকাট খুঁজতে যাও তাহলে এমন হবে ওয়ান্স অথবা লং অ্যাগো, তারপরে কি হবে, দেয়ার হবে, তারপর হচ্ছে দেয়ার প্লাস লিভড হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নে আসে দেখা যায় দেয়ার প্লাস হচ্ছে কি বিভার্ব বসবে, কি বসবে, বিভার্ব বসবে। আবার দেখো দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয়ই কিন্তু হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট থাকবে না। অনেক সময় আমরা আর দেখলে দেয়ার ব্যবহার করে দিই, এটা কিন্তু ভুল, এটা হবে না। দেয়ারের পরে ইজও বসতে পারে, দেয়ারের পরে আরও বসতে পারে। এটা কিভাবে, দেয়ারের পরে সাবজেক্ট অনুযায়ী আমাকে এটা ডিসাইড করতে হবে, ঠিক আছে। আসো তারপর আসো ইন্ট্রোডাক্টরি ইট কখন বসে। ইন্ট্রোডাক্টরি ইট দেয়ারের মতো ইট শুরুতে বসে, বাট ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, যেন এটা আমাদের আইডেন্টিফাই করা সহজ। যেমন কি ইট ইজ, মাঝখানে প্রথমে গ্যাপ থাকলে আমরা ইট বসাতে পারবো। শর্টকাট ইট আরেকটা আসে, ইটের পরে সিমস অথবা অ্যাপিয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইটের পরে সিমস অথবা অ্যাপিয়ার্স বসতে পারে, সিমস অথবা অ্যাপিয়ার, বাট দেয়ারের পরে কি সিম, অ্যাপিয়ার, হ্যাঁ, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, এটা একটু খেয়াল রাখতে হবে। আসো তো এইগুলো হচ্ছে আমাদের এনসিটিভি থেকে ফিক্সড করা কিছু রুলস, তবে এর বাইরেও কিছু ইম্পর্টেন্ট রুলস আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসতে দেখা যায়। যেমন হচ্ছে হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে কি কি হবে, হোয়াট ইফ মানে কি কি হবে। দেখো তাহলে কি হবে, বা কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করে হচ্ছে কি হোয়াট ইফ, হোয়াট ইফ প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইফ এর পরে কি হয়, সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তারপরে আসো আরেকটা রুলস, অ্যাজ ইফ অ্যাজ দো, এটা আমরা সবাই জানি, অ্যাজ ইফ অ্যাজ দো,
অ্যাজ ইফ অ্যাজ দো। দেখো প্রথম অংশ কি হলে প্রেজেন্ট হলে পরবর্তী পাস্ট, প্রথমটা যদি পাস্ট হয় পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি হচ্ছে কখনো কি যেন অর্থ ব্যবহার অর্থ হয়ে থাকে তাহলে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব কোথায়, সেন্টেন্সের মাঝখানে যদি গ্যাপ থাকে। বুঝাতে পেরেছি? আসো তারপর দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড, হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর। এই রুলসটা অনেক সময় থাকে। আরো একটা গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, তা হচ্ছে যে উড ইউ মাইন্ড। এটা অনেক গুরুত্বপূর্ণ। উড ইউ মাইন্ড হচ্ছে কি আপনি কি কিছু মনে করবেন এই জাতীয় অর্থ প্রকাশ করবে। কেমন? উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। কি বসবে? ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা বিনীত অনুরোধ বুঝাবে। কি বুঝাবে? বিনীত অনুরোধ। যেমন উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, তুমি কি সি ফিশ খেতে কিছু মনে করবে? তাহলে দেখো ভার্বের সাথে আইএনজি আছে। তারপর আরেকটা দেখো লেস্ট। লেস্ট কি করবে? নেগেটিভ অর্থ প্রদান করবে। যেমন প্রথম ক্লজ লেস্ট সাবজেক্ট শুড মাইট ভার্বের বি ওয়ান ফ্রম। লেস্ট মানে কি যদি বা হচ্ছে যাতে না, এটা আমরা সবাই জানি। এখন আমরা আসো একটা বোর্ড কোশ্চেন সলভ করি। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। এটা কত? ঢাকা বোর্ড 2024। দেখো প্রথমে কি আছে? সুমি টক্স টু মাচ। সুমি কি করে? খুব বেশি কথা বলে। ইট ইজ শি ওয়ার ম্যাড। এটি মনে হয় যেন কি সে একজন পাগল। সে কি? পাগল। তাহলে আমরা কি জানি যেন অর্থ কি? অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো আছে আমাদের, এই যে অ্যাজ ইফ অ্যাজ দো আছে, অ্যাজ ইফ অ্যাজ দো আসে। এখন অনেকে বলবো আপু এটা কেন বসলো? দেখো ইট ইজ প্রথম অংশ কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম অংশ কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। পরবর্তী অংশ কি আছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হলে মাঝখানে আমরা কি ব্যবহার করি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কি ব্যবহার করি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করি। তারপরে দেখো কি বলেছে, ক্যান এনিওয়ান টেল মি, গ্যাপ রয়েছে অ্যান এলিফ্যান্ট, একটা কি কোয়েশ্চেন মার্ক রয়েছে। দেখো তাহলে এখানে কয়টা গ্যাপ আছে? এই সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে। আমরা জানি কি সেন্টেন্সে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে আমরা কি ব্যবহার করি বলতো? হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি। কি ব্যবহার করি? হোয়াট ডাজ লুক লাইক। আর দেখো মাঝখানে কি আছে? সিঙ্গুলার নাউন আছে না? অ্যান এলিফ্যান্ট, একটা হাতি। তাহলে এটা কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। তারপরে দেখো তাহলে এটা এ, এটা বি। তারপরে দেখো আই এম ইজারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আমি তোমার রিপ্লাই পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। প্লিজ আনসার মি। প্লিজ আমাকে কি আনসার করবে। যখন গ্যাপ আছে ইউ ক্যান, যখন তুমি পারো। তাহলে কি যেই মাত্র তুমি পারো, অর্থের দিকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যেই মাত্র তুমি পারো। তাহলে এটা কি অর্থ দিচ্ছে? দেখো তো যেই মাত্র অর্থ প্রকাশ করছে। কি? যেই মাত্র। তারপরটা দেখো ড্যাশ সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড। তাহলে গ্যাপ থাকবে তারপরে আইএনজি থাকবে। এরকম আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে কি হোয়াটস ইট লাইক আর একটা হচ্ছে উড ইউ মাইন্ড, তাই না? উড ইউ মাইন্ডের পরে আইএনজি, বাট উড ইউ মাইন্ড দ্বারা হচ্ছে কি বোঝাবে? বিনীত অনুরোধ বোঝাবে। তাহলে আমরা দেখি আমাদের অপশনে কি আছে। উপরে উপরে আমাদের আছে হোয়াটস ইট লাইক। তাহলে হোয়াটস ইট লাইক এর পরে কি ভার্বের সাথে যে আইএনজি বসে, তাহলে ডি নাম্বারটা হবে হচ্ছে হোয়াটস ইট লাইক। তারপরটা দেখো হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল। হেলমেট কখন ব্যবহার করা উচিত? যখন আমরা হচ্ছে মোটরসাইকেল ড্রাইভিং করব। হ্যাঁ, তারপর একটা গ্যাপ আছে ইউ ওয়ার অন আ বাইক এন্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে দেখো কেমন হবে যদি তুমি হচ্ছে বাইকে থাকো এবং হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করো, তাহলে কেমন হবে অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? হোয়াট ইফ। কি ব্যবহার করি? হোয়াট ইফ। আর আমাদেরকে হোয়াট ইফ এর পরে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো তো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কিনা। তারপরে দেখো কি আছে, ইট ইজ আ সিক্রেট ম্যাটার। এটি হচ্ছে একটি কি গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। এটি আমাদের কি পাবলিকের সামনে কি করা উচিত নয়? ডিসকাস, আলোচনা করা উচিত নয়। তাহলে দেখো উচিত নয়, এখানে কি আসতেছে? শুড আসতেছে না? মডেল শুডের অর্থ দিচ্ছে। তাহলে মডেল শুড অর্থ দিলে আমরা কি ব্যবহার করি বলতো? হ্যাড বেটার। কি ব্যবহার করি? হ্যাড বেটার। তাহলে এফ নাম্বারটা কি হবে? হ্যাড বেটার। তারপরটা আসো দেখো এখানে শুড অর্থ দিচ্ছে। তারপর দেখো কি বলেছে, সক্রেটস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ইন 469 বিসি। তাহলে দেখো এখানে একটা শাল আছে, আর শাল থাকলে আমরা কি ব্যবহার করি? ওয়াজ ব্রন ব্যবহার করি। কি ব্যবহার করি? ওয়াজ ব্রন ব্যবহার করি। তারপরটা দেখো আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। তাহলে দেখো এখানে কি আছে? দেন আছে। দেন থাকলে আমরা কি ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব। কি ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব। তারপরে দেখো সামটাইমস উই,
আমাদের মাঝে মধ্যে আমাদের অ্যাকসেপ্ট সামথিংস আনউইলিংলি ফর দ্য শেক অফ পিস। মাঝে মধ্যে আমাদেরকে শান্তিতে থাকার জন্য মানে হচ্ছে ধরো যেটা উচিত নয় এরকম কোনো কিছু গ্রহণ করতে হয় বা মেনে নিতে হয়। হ্যাঁ, আনউইলিংলি কোনো কিছু মেনে নিতে হয়। তাহলে দেখো আমাদের নিতে আবশ্যকতা বুঝিয়েছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? হ্যাভ টু অথবা হ্যাজ টু। তাহলে এখানে যেহেতু উই আছে আর এখানে কি আছে? হ্যাভ টু আছে, উইয়ের সাথে হ্যাভ টু। তাহলে আই নাম্বারে কি হবে? হ্যাভ টু অ্যাকসেপ্ট। তারপরে দেখো আই ক্যান হার্ডলি ওয়াক দেন রান এ রেস। তাহলে দেখো গ্যাপের আগে কি আছে? হাঁটা। আমি হাঁটতেই পারি না, আবার হচ্ছে কি করব? দৌড়াবো। তাহলে হাঁটা হচ্ছে ধরো একটা তুলনামূলক ছোট বিষয়বস্তু, তারপরে কি দৌড়ানো হাঁটার থেকে একটু বেশি কষ্টের, তাহলে এটা একটা তুলনামূলক বড়। তাহলে মাঝখানে আমরা কি ব্যবহার করব? লেট অ্যালোন। ক্লিয়ার? তাহলে দেখো একদম আমার মনে হয় না এর বাইরে আর তোমার কোনো কিছু দরকার। জাস্ট আমরা যা যা বললাম এটাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। এর বাইরে কোনো কিছু অযথা আরো শর্টকাট খুঁজতে যাই, আমরা অনেক কিছু করতে যাই, এগুলো তোমার আসলে দিন শেষে কাজে লাগবে না। আব্বু তোমাকে যতটুকু এখন দেখিয়েছি ইনশাল্লাহ তুমি জাস্ট এইটুকু একটু ভালো মতো বুঝো, এটা একটু নিজে নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি আর কখনো স্পেশাল ইউজ অফ ওয়ার্ড এন্ড ফ্রেজে আটকাবে না। অনেক সময় আমরা এর থেকেও আরো শর্টকাট খুঁজতে গিয়ে জাস্ট মুখস্থ করতে যাই, তখন হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভে গিয়ে আর কি পারি না, আটকে যাই। যেখানে আমাদের 10-এ 10 কনফার্ম থাকার কথা, সেখানে গিয়ে আমরা অনেক সময় 7-8 এরকম হয়ে যায় আমাদের। সো আমরা কি হব না, প্যানিক হব না, আমাদের যতটুকু দরকার আমরা ওইটাই শিখবো, একটু সময় নিয়ে ভালো মতন শিখবো। সবসময় শর্টকাট আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ইংলিশ সেকেন্ড পেপারের অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাই।